হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ, নীলা আর রতন উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। শোনো, জিনিসপত্রের যা দাম বাড়ছে, এখন থেকে যদি একটু একটু করে কেনাকাটি না করো তাহলে কিন্তু আর পরে পেরে উঠবে না, বিশেষ করে গয়নাগাটি। হ্যাঁ গো নীলু, সোনার যে আকাশ ছোঁয়া দাম হয়েছে, এখন সোনার গয়না কেনা খুবই কষ্টকর। মায়ের কিছু গয়না আছে, মা সেগুলো সুমিকে দেবে বলে রেখে দিয়েছে। আরে সে তো মা দেবেই, কিন্তু তা দিয়ে কি হয় নাকি? আমি কিছু না দিলে হয় বলো? হ্যাঁ, সে তো বটেই। আর তার সাথে সাথে বিজয় সুজয়ের তো বিয়ে হবে, ওদেরও নতুন বউকে তো কিছু কিছু দিতেই হবে। তারপর আমার দুই মেয়ে তো রয়েছে, আর আমার যা গয়না আছে তাতে দুই মেয়ে পার হবে না তোমার। হ্যাঁ গো নীলু, বড় চিন্তা কিভাবে সব দায়িত্ব পালন করব। তোমাকেই কিছু দিতে পারি না, আর কাকে কি দেব? আমার আর কিছু লাগবে না, আমার যা আছে তাতেই আমার চলে যাবে। তা বললে হবে? যখন তুমি অন্য কারোর গয়না দেখে বলো, বাহ বেশ সুন্দর হয়েছে, কি সুন্দর, তখন তোমার মুখ দেখে আমি বুঝতে পারি যে তোমার ওরকম গয়না হলে ভালো হতো। আমি সবই বুঝি নীলু, কিন্তু মুখে কিছু বলি না। ওরে বাবা, তুমি আবার এত কিছু খেয়াল করো নাকি, তাই যে? শোনো নীলু, আজ ভাবছি সোনার দোকানে যাব। ভাবছি সুমি আর বিজয়ের বউর জন্য দুটো হার বানাতে দিই। কটা টাকা জমিয়েছি, আর সোনার যা দাম দিন দিন বাড়ছে, তাতে আগে ভাগে বানিয়ে রাখাই ভালো। তা তুমি যাবে নাকি আমার সাথে? না না না, আমি যাব না। তুমি পছন্দ করে বানাতে দাও, বাড়িতে আনলে তখন দেখবো। শোনো, তখন কিন্তু কিছু বলতে পারবে না, এই ডিজাইন ভালো না ওই ডিজাইন ভালো, এসব কিন্তু তখন বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, কিছু বলবো না। তুমি কি এখন যাবে? হ্যাঁ এখনই যাব। এখন হাতে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে বানাতে দিই, পরে আনার সময় না হয় ব্যাংকের থেকে টাকা তুলে আনবো। ঠিক আছে, যাও তাহলে। এরপর বেশ কিছুদিন পরে। নীলু, ও নীলু, আজ সোনার দোকানে যাব। হরেন্দা বললো একটা হার হয়ে গেছে, সেটা নিয়ে আসি। আর এই হারটার টাকা তো পুরোই দেওয়া আছে। এ মা, একসাথে দুটো হার বানাতে দিলে তার মধ্যে একটা বানানো হয়েছে আর একটা হয়নি? ওসব তুমি বুঝবে না গো। এরপর রতন দুপুরবেলায় দোকান থেকে বাড়ি ফিরে এলো। নীলু, ও নীলু, কই গো? এই তো, কি হয়েছে? হার এনেছো? হ্যাঁ গো, এনেছি। এই দেখো কেমন হলো বলো তো। কই দেখি। ওরে বাবা, এ তো ভারী সুন্দর হার, কি অসাধারণ ডিজাইন! এইরকম হার তো বড় বড় দোকানে সাজানো দেখেছি গো। কি সুন্দর হয়েছে! আমাদের বাড়িতে এর আগে এত সুন্দর হার কখনো আসেনি। এই শোনো, এই হারটা কার জন্য এনেছো? সুমির জন্য নাকি বিজয়ের বউয়ের জন্য? তোমার কি মনে হচ্ছে কার জন্য হতে পারে? আমার মনে হচ্ছে সুমির জন্য। কই কই, দাও হারটা আমাকে দাও। এই নাও। এরপর রতন তো হারটা নীলার গলায় পরিয়ে দিল। কি সুন্দর লাগছে বলো! রানীরা যেমন হার পরে ঠিক সেই রকম লাগছে। কিন্তু সুমিকে আগে না পরিয়ে আমাকে আগে পরিয়ে দিলে। আরে নীলু, আমি দেখলাম তোমাকে হারটা পরে কেমন লাগে। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে একেবারে চোখ ধাঁধিয়ে গেছে। এমন সময় গৌরী ঘর থেকে বলে উঠলো, নীলা, ও নীলা, কই রে? ঠাকুর এলো না তো এখনো, দেরি হবে নাকি? এই তো দিদি ভাই এসেছে। ও, তোরা দুইজন এইখানে? ও দিদি ভাই, তোতা টিয়াকে খাওয়ানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। চল, এবার আমরা তিনজনে খেয়ে নিই। তা সুমি তো বলছিল ওর স্কুলে পরীক্ষা আছে, আসতে দেরি হবে। ঠিক আছে দিদি ভাই, বলছিলাম যে এই রান্নাঘরেই বসে খেয়ে নিই। হ্যাঁ, এখানেই জায়গা করে খেয়ে নিই। আরে নীলা, কি ব্যাপার রে? তখন থেকে তুই আমার দিকে পেছন ফিরে কথা বলছিস কেন? আমার দিকে তাকাচ্ছিস না তো? কি করে তাকাই বলো? গলায় যা একটা পড়ে আছি। কি পড়েছিস দেখা আমাকে। এরপর নীলা সামনে ঘুরতেই গৌরী বলে উঠলো, কি চমৎকার হয়েছে, ভারী সুন্দর হয়েছে। বাবা, কি মিষ্টি লাগছে! ও ঠাকুরপো, সত্যি তোমার চয়েস আছে বলতে হবে। আর ওই দুটো হার দেয়নি? না গো, ওই দুটো হার পরে বানাতে দিলাম তো, তাই ওই দুটো পরেই দেবে। এটা তো অনেকদিন আগেই বানাতে দিয়েছিলাম। ও বড় বৌদি, পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, অসম্ভব সুন্দর। হিরে নীলা, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ দিদি ভাই, আমার তো একেবারে চোখ ধাঁধিয়ে গেছে। সত্যি দিদি ভাই, এত বড় হার কখনো হাতে ধরে দেখিনি। ওই সোনার দোকানে শোকেসে সাজানো দেখেছি। আমাদের সুমিকে কিন্তু ভালো মানাবে বলো। ও ঠাকুরপো, নীলায় কি বলছে গো?
আরে বড় বৌদি, লীলা তো জানেই না এটা কার। জানবো না কেন? তুমি তো সেদিন বললেই তুমি সুমি আর বিজয়ের বইয়ের জন্য গয়না বানাতে দিচ্ছ, আর আজও তো বললে এটা সুমির। আমি কোথায় বললাম যে এটা সুমির? তুমি বললে আমি শুনলাম। আমি কি মুখ ফুটে বলেছি নাকি যে এটা সুমির জন্য নিয়ে এসেছি? ও তাই, আমি ভাবলাম এটা সুমির। তবে এটা কিন্তু সুমিকে বেশি মানাতো। নীলা, এই হারটা কিন্তু তোকেও ভালো মানিয়েছে। আমার তো তোর গলাতেই বেশি ভালো লাগছে রে। ধুর, তুমি যে কি বলো না দিদি ভাই, এরকম একটা হার যদি কেউ গলায় পরে তাহলে তো তাকে সুন্দর লাগবেই। বড় বৌদি, এর মাথায় আর বুদ্ধি শুদ্ধি হবে না, বুঝলে? এত কিছু বলার পরেও কিছু বুঝতে পারছে না। আরে বোকা, এটা সুমির জন্য আনিনি, এটা তোমার জন্য নিয়ে এসেছি। বলছো কি গো? ও দিদি ভাই, আমাকে একটা চিমটি কাটো তো। তোমার ঠাকুরপো আমার জন্য নাকি এত দামি একটা হার এনেছে, সেটা কি বিশ্বাস করা যায়? অমন করে বলিস না। ছেলেটা কিভাবে টাকা জমায়, একটাও বাজে খরচা না করে কি সুন্দর হার বানিয়ে দিয়েছে বল। তাই তো বলছি, আমার এসব হার দিয়ে কি হবে। শোনো, তুমি আমার জন্য এটা এনেছো, এটা শুনেই আমি খুব খুশি। কিন্তু এত দামি হার আমি কোথায় পরবো, তাই যে তুমি এটা সুমিকে দিয়ে দিও। এমন সময় তোতা টিয়া আসলো। মা, ও মা, তোমায় কি সুন্দর লাগছে, একদম ঠাকুরের মতো জল জল করছে। কি সুন্দর হাত, ও মা মা, তোমায় এই হাতটা পরে কি সুন্দর লাগছে, তোমাকে চেনাই যাচ্ছে না। ওরে বাবা, হার পরে মাকে নাকি চেনাই যাচ্ছে না। কিরে, তোদের ভালো লেগেছে? হ্যাঁ বাবা, খুব ভালো লেগেছে। ও নীলু, তোমার মেয়েদের কিন্তু হারটা খুব ভালো লেগেছে। ওরা বাচ্চা মানুষ, ওরা কি বোঝে গো? ও কি এর দাম কত সেসব বোঝে নাকি? ওরা যা দেখে তাই ওদের ভালো লাগে। আরে নীলু, বুঝলে না? এই হারটা কি আমি তোমায় দিলাম? এই হারটা তো আমি আমার মেয়েদের জন্য বানিয়ে রাখলাম। ওদের বিয়ের সময় সোনার দাম তো ধরা ছোঁয়ার বাইরেই চলে যাবে। তাই এখন থেকে বানিয়ে রাখলাম। তাহলে তোমারও পড়া হবে, আবার আমার মেয়েদের জন্য বানানো হলো। ও মা, তাই? তোমার মাথায় তো বেশ বুদ্ধি। ও বাবা, বাবা, এই হারটা তুমি আমার বিয়ের জন্য বানিয়েছো? তোর জন্য হবে কেন রে? বাবা এটা আমার জন্য বানিয়েছে। আমি তোর থেকে বড় না, তাই আমার আগে বিয়ে হবে, তাই এটা আমার। না 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 বাবা, আমি আগে বিয়ে করব, এই হাতটা আমায় দেবে। কি গো, তোমার মেয়েদের কাণ্ড দেখেছো? এখনই হারের জন্য কিভাবে ঝগড়া করছে, তাহলে বড় হলে কি করবে বলো তো? না না না, এই হাতটা আমি নেব। না, আমি নেব। আমি পড়াশোনা কিচ্ছু করব না, আমার বিয়ে দিয়ে দাও বাবা, তাহলে আমি এখনই হাতটা পেয়ে যাব। আমি কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেব এই হাতটা না পেলে। এইভাবে তোতাটিয়ার মধ্যে তো তোমার গন্ডগোল বেঁধে গেল। ওরে তোরা থাম থাম। আরে, তোর মা তো আগে পড়ে নি, তারপরে তো ঠিক হবে কে পাবে না পাবে।